তো চলেন আমরা হচ্ছে মোটামুটি আরো বেশি হোমওয়ার্ক ছিল। তো আমরা আপাতত এই কয়েকটা নিলাম। এই কয়টাতে প্রবলেম হয়েছে বা এটা একটা এক্সট্রা যেটা হোমওয়ার্কের মধ্যে আমাদের ছিল না এই কাজটা। এটা নিলাম এই কাজটা দেখানোর জন্য। তো আমরা এটাতে আসি ফার্স্ট কাজটা। এগুলা দূরে সরায় রাখলাম। ওকে। ফার্স্ট কাজ এটা। তো আমাদের এখানে কি ছিল? তো একজনের প্রশ্ন হচ্ছে ভাই আমরা পিছনের এই বাহিরের এই পার্টটা যেটা আছে এটা কিভাবে নেব? তো এটা আমরা কিভাবে নিতে পারি? চলেন দেখা যাক। আমরা কি করতে পারি বলেন? এই পুরা শেপটাই এটা শুধুমাত্র কোনো স্ট্রোকে কালার নেব না। এই পুরা শেপটাই কিন্তু আমরা হচ্ছে ড্র করতে পারি দেখেন। তো ১ম কাজটা কি? এখানে আমাদের এই বাহিরের পার্টটুকু লাগবে শুধুমাত্র। এখান থেকে এই পর্যন্ত, তাই না? তো আমরা এই পার্টটুকু দাগায় নেব। সেজন্য ভেতরেরটা সার্কেলটা নিয়ে নিলাম। ভেতরের সার্কেলটা ড্র্যাগ করে সমান করে নিয়ে নিবেন বা জুম করে নিয়ে নিবেন যাতে সমান হয় কাজটা। এটা ছোট করে নিবেন তাহলে কাজটা ঠিক হবে, একুরেট হবে ওইদিকে। মানে রাউন্ড শেপটা ঠিক হবে। বা এখান থেকে রাউন্ডটা এভাবে নিতে পারি। আমরা এখানে একটা মনে করব যে এটা মিডল পয়েন্ট একটা কল্পনা করে শিফট অল্টার প্রেস করে কিন্তু একটা রাউন্ড নিলেও মোটামুটি একটা একুরেট বা কাছাকাছি বানায় আসবে। আচ্ছা ধরলাম এটা। এখন আমরা কি করব এটা? এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক। আচ্ছা। এখন পেস্ট ইন ব্যাক এ দিয়ে শিফট অল্টার প্রেস করে বড় করে নিই। আচ্ছা এভাবে নিলাম। এখন কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এইটাই তো তাই? এখন আমরা কি করব? ২ টা অবজেক্ট সিলেক্ট করব। সিলেক্ট করে পাথ ফাইন্ডার, ডিভাইড, রাইট বাটন আনগ্রুপ। এই যে এই পার্ট ২ টা আলাদা হয়ে গেল। ওই পার্টটা আমরা রেখে দিলাম। পরবর্তীতে লাগতে পারে। এই সাইডে ভেতরের পার্টটা রেখে দিলাম। তো এখন আমাদের কিন্তু এই জায়গাগুলাতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ? আমরা সাপোজ এটা যদি দাগাই, দেখেন পেন টুল দিয়ে যদি ড্র করি, আমাদের কাজগুলা কেমন হয়েছে? এইরকম হয়েছে। আচ্ছা আমরা একটা কি শিখছি? কন্ট্রোল 2 শিখছি, তাই না? তাহলে লক হয়ে যাবে। পিছনেরটা লক করে দিলাম। তো আমাদের অনেকজনের ডিজাইনটা এই পার্টটা এমন হইছে। আচ্ছা এটা আমরা আরো পরে ক্লিয়ার হই। এদিকে ড্র করি। আচ্ছা এটা হচ্ছে আমাদের এটা কন্ট্রোল অল্টার 2 দিই। এটা এখন দরকার নেই, সাইডে থাকুক। তো এখানে সমস্যা কি? এখানে কাটা আছে, তাই না? এই কাটাটা কিভাবে কাটতে পারি আমরা? এটা আমরা পেন টুল দিয়েও কাটতে পারি বা বিভিন্ন ইলিপস নিয়ে যে যদি জায়গা ২ টা সমান হয়, এখানে যদি সমান হয়, মানে সমান হলে সমান করে রেক্টেঙ্গুলার টেনে কাটতে পারি অথবা আমরা এখানে পেন টুল ইউজ করে কাটতে পারি যেভাবে এখানে কাটা আছে আরকি। ধরলাম এটা আমরা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি গ্রুপ করে এটার উপরে দিলাম। আসলে কাটা আছে কোথায়? এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এ দিলাম। ওকে। আমাদের এই অংশটুকু কাটা আছে, তাই না? এইভাবে কাটা আছে। তো যেভাবে কাটা আছে সেভাবে কেটে দিলাম এখানে। এইটা কাটা আছে। সমান করে কাটা ছিল এটা। আচ্ছা এই জায়গাটুকু আমরা পূরণ করে দিলাম। আবার এখানে কি আছে? এখানে একটু ক্রস করে কাটা আছে। এভাবে অ্যাঙ্গেল করে দিয়েছে। তো অ্যাঙ্গেলটা করে নেবেন।
ওকে। তবে কি এটা সামনে আনি। সামনে এনে কি করব এটা? ক্লাসে ঢুকতে চাচ্ছে না এজন্য। ৩ টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ। এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো এটা আমরা মোটামুটি সবাই শিখে গেছি। গতদিনই শিখছি এগুলা। তো এখন হচ্ছে কথা হলো যে আমরা এই যে এই সাইডটা আমাদের আঁকা-বাঁকা। কারোটা মানে সঠিক নেই। তো এটা আমরা কিভাবে সঠিক করতে পারি? তো এটা সঠিক করতে পারি দেখেন এটা কিন্তু একটা অবজেক্ট। এটা যেটা উপরে ছিল, আমরা যদি এটা মুভ করে দিই, একটু সরে আনি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন এটা, তাই না? তো আমরা কিভাবে এটা সুন্দর রাউন্ড শেপে করব? চারিদিকে মনে হচ্ছে যে হ্যাঁ, এটাও একটা রাউন্ড শেপ। তো এটা করবেন আপনারা এটা অল্টার প্রেস করে কপি করবেন। অল্টার প্রেস করে কপি করলেন। ঠিক আছে? কপি করে এটা কি করবেন? আচ্ছা এভাবে কপি করবেন না। তো এটা এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট এখানে কপি করবেন। কপি করে এটা ছোট করে দিবেন একটু। ছোট হলো। তো এটা তখন কি করবেন? এটা একটু নামায় দিবেন। সাপোজ এটা করে দিলাম। নামায় দিলাম এভাবে। এখন যদি আমরা এটা সিলেক্ট করি, এই পার্টগুলা সবগুলা সাথে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ। তাহলে কি আমরা যদি এই পার্টগুলা ডিলিট করে দিই তাহলে দেখেন সুন্দর রাউন্ড শেপ হচ্ছে। বুঝতে পারছি এটা? যদি শিফট অল্টার প্রেস করে বড় করি তাহলে দেখেন খুব সুন্দর একই শেপে মাপে হচ্ছে। কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি? জি ভাইয়া। তো এখন তো আর আমাদের সমস্যাটা হবে না। হবে কি? বা কারো এভাবে যে না বললাম যে ভাইয়া। অর্ধেক পার্টটা নেব কিভাবে একটা ইলিপসের, এই সমস্যাগুলো হবে কারো আর? আশা করি হবে না। কন্ট্রোল অল্টার টি। আচ্ছা, এটা একটা পার্ট গেল। তারপরে আমাদের এখানে একটা সমস্যা হয়েছে কি এই লোগোতে। ভাইয়া লকের ব্যাপারটা কি? আপনি যে লক আচ্ছা, বললেন এটা কি বুঝলাম না। লক করবেন। এটা এই অবজেক্টটা সিলেক্ট এটা আমাদের এটা দেখে দেখে আমরা কাজ করব, তাই না? তো আমরা যখন কাজটা করতে যাব লক না করলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা ফেস করতে হয়। তো আপনারা এটা লক করতে পারবেন ইচ্ছা করলে। তো এটা যদি লক করতে চান সেটা সিলেক্ট করে দেখেন আমরা এটা ড্র্যাগ করতেছি, এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা অবজেক্টটা সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করি তারপরে এখানে দেখেন লক অপশন আছে। লকে মাউস পয়েন্টার নিয়ে গেলে সিলেকশনে ক্লিক করলে এটা হচ্ছে লক হয়ে গেছে। এখন তো যতই আমরা এখানে ড্র্যাগ করি না কেন এটা সিলেক্ট হবে না আর। তাহলে কাজে ঝামেলা হবে না। এটা হচ্ছে লক। আর আমরা যদি আনলক করতে চাই অবজেক্টে ক্লিক করব, আনলক অল, বা এখানে শর্টকাট আছে যে অল্টার কন্ট্রোল প্লাস টু আর কন্ট্রোল প্লাস টু। লকের ক্ষেত্রে কন্ট্রোল প্লাস টু আর আনলকের ক্ষেত্রে অল্টার কন্ট্রোল প্লাস টু। এটা শর্টকাট। বুঝতে পারছেন? ভাইয়া সেটা কি ওই যে যখন আমরা লোগোটাকে ওই পেন টুল দিয়ে যখন করব, কাট করব, জি। তখনের ক্ষেত্রে যে অনেক সময় যে সরে হ্যাঁ, যায়। তখন করার ক্ষেত্রে। তো লক করে কাজ করলে ভাইয়া সরবে। শর্টকাট ওকে গুলো একটু আবার ধন্যবাদ। বলবেন? লকের শর্টকাটটা হচ্ছে এখানে দেখেন অবজেক্ট। অবজেক্টে যদি ক্লিক করি লকে, তো দেখেন শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল টু। আচ্ছা এটা আমার সিলেক্ট নাই। অবজেক্ট, লকের শর্টকাটটা হচ্ছে সিলেকশনে ক্লিক করলে কন্ট্রোল প্লাস টু, এটা হচ্ছে শর্টকাট। আর হচ্ছে যদি আনলক করতে চান অল্টার কন্ট্রোল প্লাস টু। তাহলে আমাদের এখানে অনেকজনের এই জায়গাতে প্রবলেম হয়েছে যে এই কোণাটা যখন করছেন অনেকজনের এখানে কোণা হয়ে আছে। এই জায়গাটা দেখেন যেমন এটা হচ্ছে কি সুন্দর একটা রাউন্ড হয়ে আছে কিন্তু আপনাদের এই জায়গাটা কোণা হয়ে গেছে। তো এই কোণাটা আপনারা কিভাবে রাউন্ড করতে পারেন? এই কোণাটা রাউন্ড করতে হলে অবশ্যই যারা পেন টুলে ভালো তাদের কোণা কিন্তু হবে না এখানে। যদি আপনি পেন টুলে ভালো হন বা পেন টুলে পাকা হয়ে যান এখানে কিন্তু কোণা কোনোভাবেই হবে না। তা আপনাদের হয়ে গেছে, তো হোক সমস্যা নেই। প্রথমে যখন কাজ করবেন তখন হবে। তো এই কাজটা নিখুঁত করবেন আরো। কোণা হয়েছে সমস্যা নাই। আমরা এখানে সিলেক্ট করব দুই সাইডে, সিলেক্ট করে
এমনভাবে ২ সাইডে নিবেন। এই ২ সাইডে মানে এই ঢাল আর এই ঢালটা খুব সুন্দরভাবে নেয়া লাগবে। যাতে হচ্ছে ২ দিকেই বোঝা যায়। মানে এটা বাইরে চলে আসতে পারে। দেখেন এই যে যেমন অংশটা বাইরে চলে আসতেছে তখন কাজটা কিন্তু আবারও করা লাগবে। আমরা ২ টা এজ যদি ঠিক রেখে কাজ করি, তারপরে যদি এই অংশটুকু বাইরে দিয়ে দিই, তারপরে কি ২ টা সিলেক্ট করে পাথফাইন্ডার এ ডিভাইড, আনগ্রুপ তারপরে যদি বাদ দিই কাজটা কিন্তু আমাদের সুন্দর রাউন্ড শেপে হবে। এখানে যেমন রাউন্ড শেপ দেখা যাচ্ছে, এই শেপটাও রাউন্ড শেপ। বুঝতে পারছেন এটা? এটা অনেকজনের দেখলাম যে এখানে কোনা হয়ে আছে। এই অপশনগুলো কাজ করতে পারছেন না, এগুলো কোনা হয়ে থাকতেছে। তারপরে যে এখানে সমস্যা হচ্ছে এই জায়গাতে। কারো একবারে হয়ে যাচ্ছে বাকি কেউ এখানে ডবল নিচ্ছেন। যখন ডবল নিচ্ছেন তখনই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে। তো এই সমস্যাটাও যদি হয়, সাপোজ এখানে সমস্যা হয়েছে কি? আমার এখানে বোঝা যাচ্ছে লাভ শেপ হয়ে গেছে একটা। তো আপনারা তখন কি করতে পারেন এখানে? এই ২ টা এড করে দেব আমরা তখন ইউনাইট এ। এটা ভেতরে পাঠিয়ে নেব। তারপর ২ টা সিলেক্ট করব, সিলেক্ট করে ইউনাইট এ ক্লিক করব। তাহলে কি? কাজটা সুন্দর থাকতেছে না? আগের কাজ আর এখনকার কাজের মধ্যে পার্থক্য তো বোঝা যাচ্ছে। কি বুঝতে পারছেন? যাদের এখানে সমস্যা ছিল তারা বুঝতে পারছি? জি ভাইয়া। ক্লিয়ার তো? আচ্ছা। জি ক্লিয়ার। তারপর ফ্রুটের এটাও সেম। যদি আমরা দেখি এটা যে এখানে হেক্সাগন তো আঁকাইলে তো সমস্যাই নাই। এটা হওয়ার কথা নরমালি। ওকে। আমাদের কাজটা ধরলাম এইরকম ছিল। আমরা এটা অল্টার প্রেস করে কপি করতেছি। পেন্সিল দিয়ে করতে বলছিলেন। হুম? পেন্সিল দিয়ে করতে বলছিলেন। পেন টুল দিয়ে। না এটা পেন টুল দিয়ে বলি নাই। এটা পেন টুলেও করলে সমস্যা নাই। পেন টুলেও কাজটা ইজি একই ব্যাপার। পেন টুল দিয়ে করছেন। আচ্ছা খুবই ভিতরের ভালো। জিনিসগুলো এখন দেখাবেন। জি? ভিতরের এগুলো এখন দেখাবেন। না ভেতরে গুলা না। এটা তো আমি বলছিলাম যে ভেতরটা করার দরকার নেই আপনাদের। আমি আচ্ছা এখানে বলছি যে মানে এটা এইরকম ছিল, তাই না? আমাদের কাজটা সাপোজ এখানে ভুল হইছে। এটা এদিকে সরে এসছে। কারোটা দেখলাম এভাবে হয়েছে। হয়ে আছে কিন্তু অনেকজনেরটা আছে এরকম যে এটাতে ফাঁকা কম, এটাতে বেশি। মানে ফুটবলের কিন্তু এটা আমাদের কি ডিয়ার বল। যে ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে যে ডিয়ার ফুটবল খেলতেছে। ডিয়ার বলের খেলে খেলে না তো ডিয়ার বলে তো এরকমই থাকে শেপটা হেক্সাগনের মতো। তো এইরকম দেখেন এখানে আঁকা-বাঁকা আরকি। সেক্ষেত্রে কি করতে পারি আমরা? সেক্ষেত্রে আরেকটা কাজ করা যায়। আমরা এটা এডিট, কপি করে নিতে পারি। তারপরে কি এডিট পেস্ট ইন ফ্রন্ট। তারপরে এটা কি বড় করে দিতে পারি। আমরা যদি এই শেপে করে দিই, চারিদিকে বড় করে দিলাম। এটা কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এগুলো সিলেক্ট করলাম সবগুলা। সাইডে যেগুলো আছে এগুলো সিলেক্ট করলাম। তারপরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি পাথফাইন্ডার করি বা পাথফাইন্ডার দিই তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কি হবে? আনগ্রুপ। এটা বাদ দিয়ে দিলাম। এই সাইডে যেগুলো দেখেন এগুলো প্রত্যেকটা সমান দূরত্ব হয়ে যাবে তখন। আমরা জুম করে বাদ দিই। আমার কথা হচ্ছে এই অবজেক্টটা থেকে রিমুভ করে কন্ট্রোল অল্ট 2 এবার রিমুভ হচ্ছে না, সরি রিমুভ হচ্ছে না। তো এই অবজেক্ট থেকে এটা একটা যে অবজেক্ট, এই অবজেক্টটা বাদ বাকি প্রত্যেকটা দূরত্ব সমান হলো। এখন আমরা যদি নরমালি কাজ করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে সমান করে নিতে পারবো। বোঝা গেছে? বা যদি মনে করেন যে আপনারা পেন টুলে দাগিয়েছেন। সাপোজ ধরলাম এটা একটা অবজেক্ট যেটা হচ্ছে আমাদের হেক্সাগনে নাই। এটা পেন টুলে আমাদেরকে দেখানো আছে। তো তারপরে আপনারা এখানেও সেম ট্রিক্সটা অবলম্বন করতে পারেন যে এই ২ লাইনে এই ২ লাইনের দূরত্বটা সমান হবে। এই ২ টা লাইন সিলেক্ট করে দিলেন বা কালার চেঞ্জ করে দিলেন আলাদা। ওকে। তারপরে আরেকটা নিলেন। এটাই নিলেন সাপোজ। এটা অল্টার প্রেস করে কপি করে ঘুরাই দিলেন। যে মনে করেন যে এই ২ টার দূরত্ব এটারও সমান হবে। এটা ঘুরায় নিলেন। তারপরে চাইলেন যে অল্টার প্রেস করে আরেকটা কপি
এই সাইডে এই দুইটা থেকে যেটা দূরত্ব আর কি এটাও সমান হবে। এটাও নিলাম। আর এখানে দেখতে পাচ্ছি কি আমরা যে এই সাইডটা পূরণ হয়নি। এটাকে আমরা একটু বড় করে দিতে পারবো। বড় করে দিই এটা। মনে হলো এমন আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমরা এই বাহিরের ৬ টা অবজেক্টই সিলেক্ট করলাম। তারপরে কি? এই ব্ল্যাক যে ৩ টা আছে, এই ব্ল্যাক ৩ টা অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথফাইন্ডারে ডিভাইড করে দিলাম। তারপরে আনগ্রুপ। তারপরে এখান থেকে হচ্ছে সবগুলা বাদ দিয়ে দিলাম। যদি আমরা বড় করি এটা কিন্তু ম্যাজিক টুলে বাদ দেওয়া যেত, কিন্তু আপনারা বুঝতে পারবেন না ম্যাজিক টুলে বাদ দিলে। সেই জন্য দেখা দিচ্ছি। তাহলে কি এখানে যে দূরত্বটা দেখেন আমরা যদি লক্ষ্য করি, এটা থেকে এটার দূরত্বটা যতটা সমান এই সাইডেও ঠিক সেম। বা রুলার যদি আমি টানি, দেখেন কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে। যদি রুলার ম্যাপে দিই এখানে একদম সেম, চারিদিকে এটা সমান যেমন ঠিক এটাও সেম, দুইটা একদম একই, চারিদিকে আর কি সেম। তাহলে এই কাজগুলো হচ্ছে অ্যাকুরেট হয়। এভাবে কাজ করলে কাজগুলো হচ্ছে অ্যাকুরেট হবে, মানে দেখলেই ভালো লাগবে কাজটা। যখন এখানে আঁকা বাঁকা থাকবে, যেমন এইভাবে হয়ে আছে, কোনোটা এইরকম পাঠ হয়ে আছে, তো এইগুলা জিনিসটা দেখলে ভালো লাগে না, দেখলে অতটা ভালো লাগে না। এখন কি কাজটা অ্যাকুরেট হবে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন কাজগুলো অ্যাকুরেট করার। বোঝা গেছে এটা? বলেন বুঝতে পারছেন কি? জি ভাই। তারপরে এই কাজগুলা যেগুলো আসে আর কি, এটা কাজটা নাই আপনাদের বা দিই নাই, তো এই কাজগুলো কিভাবে করবেন? এটা কিন্তু সব ইলিশ নিয়ে করা আছে। বারবার এভাবে অ্যাডমিট করা যায়? আচ্ছা ধরলাম এটা, ওকে। তারপর আমরা কি অল্টার প্রেস করে কপি করে নেব একটা। এই সাইডে এক সাইডটা ঠিক রাখবেন, তাহলে কাজটা সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো আমাদের এটা ছিল। তো আমরা এটা সিলেক্ট করলাম, নিচেরটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করব, তারপর পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ, তারপর ব্যাক প্রেস করে কেটে দেবো। এটা কি হয়ে গেছে নাকি ওটার সাথে? সেটাই তো দেখতে, সেটা হয়ে গেছে। এই যে দুইটা হয়ে গেল। তারপর কি আছে, এই সাইডটা আছে। এই সাইডগুলোর ক্ষেত্রে সেম কাজ করব, মানে একটা একটা করে কাজ করব, ঠিক আছে? কালার চেঞ্জ করে কাজ করব, তাহলে হচ্ছে কাজটা বোঝা যাবে, আমাদের সুবিধা হবে কাজটা করে। ওকে, তারপরে কাজটা নিব কোথা থেকে? এখান থেকে নেব। একটু বাড়ায় দিই। তারপরে এই দুটো অবজেক্ট সিলেক্ট করলাম শিফট প্রেস করে।
আবার পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ। ভেতরের পার্টটা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের সেম একটা এখানে যেটা দেখতেছে ঠিক সেই রকম একটা হয়ে গেছে। কালার দিই। তারপরে এখানে কালার। আর এদিকে কি দিছে? এখানে হচ্ছে অর্ধেক কালার চেঞ্জ করা আছে, তাই না? আমরা যদি এভাবে পেন টুলে টেনে দিই, টানার পরে যদি এখানে পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ করে দিই, তারপর এখানে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো আমরা। এটা সবুজ, বেশি সবুজ ছিল, একটু কম সবুজ দিয়ে দিলাম। এটা এখানে কালার চেঞ্জ, দুই পারে দুইটা আলাদা আলাদা কালার। এই পারে যদি এই কাজটা করতে চাই, সেম, দুটো সিলেক্ট করে দিলাম, তারপর পাথফাইন্ডারে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ, কালারটা আমরা এই পারেরটা চেঞ্জ করে দিতে পারি, দুইটা পার্ট। বোঝা গেছে? বলেন, বুঝতে পারছেন কি? জি ভাইয়া। জি ভাইয়া। জি বুঝতে পারছি। আচ্ছা এআই ফাইল জাস্ট যে কোনো ইয়ার এআই ফাইলটা দিব। আচ্ছা, এখন দেয়া লাগবে না ভাই। আচ্ছা আচ্ছা, ধরলাম আপনাদের কাজটা এইরকম আছে, যদিও এতটা খারাপ কারো কাজই হয় না, তারপর ধরলাম, মনে করি। এখন এই কাজগুলো ঠিক করবেন কিভাবে? পেন টুলে কাজটা করে, পেন টুলে আমাদের হাত এখনো ভালো হয় নাই, আমাদের কাজটা এতটা খারাপ হয়ে গেছে। তো আমরা কি করব? আমরা আবার শেপগুলো ড্র করব। সেক্ষেত্রে আমাদেরকে শেপ ড্র করা লাগবে আবারও। এই অংশগুলো বাদ দেব। পাথফাইন্ডার, ডিভাইড, আনগ্রুপ। যেটা বাদ দেওয়া লাগবে সেটা আনগ্রুপ, আর যেটা হচ্ছে বাদ দেওয়া লাগবে না সেটা হচ্ছে ইউনাইট করা লাগবে, তাই না? তারপরে এখানে যেমন দেখেন এই শেপটা এই উপর দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নিচ দিয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে অ্যাড করে দিতে পারি। এটা অ্যাড করে দিলাম এ পর্যন্ত। তারপরে আবার কি করলাম? দুটো সিলেক্ট করলাম, শিফট প্রেস করে সিলেক্ট করে ইউনাইট করে দিলাম। তো এই সাইডেও সেম, আমাদের এখানে কি খাঁজ কাটা আছে। আমরা এটা সিলেক্ট করলাম যে এটা হচ্ছে এই পর্যন্ত হবে না, নিচ পর্যন্ত হবে। তো নিচ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সুন্দর ডিজাইন, তারপর দুটো ধরে ইউনাইট করে দিলাম। তারপরে ডিজাইন এখন আমাদের এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হয়েছে এই পয়েন্ট থেকে। আমাদের এখানে বাড়তি অংশ, এটা আমরা এই সাইড থেকে নিলাম, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর এই দুটো সিলেক্ট করে ইউনাইট। এইদিকেও সেম, যেমন এটা আরো এই সাইডে আসতো, এই বরাবর আসতো, তাই না? তো আমরা এটা এই বরাবর আনবো, তারপরে এখান থেকে এই বরাবর নিয়ে যাব। এখন দুইটা ইউনাইট করে দিই, ইউনাইট। তারপরে এখানে কি আছে? এই জায়গায় যেমন মনে হচ্ছে যে বাদটি দেখেন কোণা হয়ে আছে, কিন্তু এটা কোণা হবে কি? একটা সুন্দর রাউন্ড শেপের হবে না? তো আমরা এটা এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, সিলেক্ট করে অংশটুকু বাদ দিয়ে দিলাম।
তারপরে আবার কি পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ। তো যেখানে আর কি অবজেক্ট খারাপ হবে, যেমন এই জায়গাতে প্রবলেম, যত ছোট প্রবলেমই হোক, ছোট জায়গাতে হোক বা বড় হোক, দুটো অবশ্যই আলাদা কালার নেবেন, তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে, আপনাদের ভুলটা কোথায় হয়েছে বা কোন অংশটুকু বাদ দিচ্ছেন সেটা বুঝতে পারবেন জুম করে কাজ করলে। পাথফাইন্ডার ডিভাইড, এই তো এখানে বাড়তি আছে। জায়গাগুলো এত বাড়তি যাতে না থাকে, অল্প একটু মানে ভুল হবে, পেন টুলে কাজ করবেন, চেষ্টা করবেন খুব সলিড কাজ করার। ভুল যতটুকু হবে, কম যত ভুল হবে তত হচ্ছে কাজ ফাস্ট হবে। আপনার ভুল বেশি থাকলে কাজটা আগাতে চায় না। আনগ্রুপ করে দিন। তারপর কি যে এখানে আমাদের এই অংশগুলো কিন্তু থেকে যাচ্ছে, আমরা বাদ দিচ্ছি, আমরা জুম করে কাজ করতেছি না, যার কারণে আমাদের কাজের মধ্যে এটা থেকে যাচ্ছে। আপনারা এটা সিলেক্ট করে ব্যাক স্পেস মানে যত বেশি জুম করবেন তত ভুলগুলো ধরতে পারবেন। এটা গেলেও ধরলাম যে এটা আমাদের আগে কেমন ছিল, এটা যথেষ্ট ভালো হয়েছে। তারপরে এখানেও সেম, এটা এই পর্যন্ত ঠিক আছে, এটা ঠিক রাখলাম এই পর্যন্ত। আর একটু দুইটা সিলেক্ট হয়নি আমাদের। অংশটুকু বাদ গেল। ধরলাম এটা এরকমই। এই সাইডে যেগুলো দেখেন, এটা আমরা কি করব, যেটা আমাদের কাজটা ঠিক হয় না, তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম, পাথফাইন্ডারে ক্লিক করলাম, আনগ্রুপ। আনগ্রুপ করে দেখবো যে আমাদের কালোর অংশ, যেটা তো যেহেতু রেড কালারটা দেওয়া, কালো বাড়তি অংশ আছে কি বাহিরে। এই যে দেখেন একটু বাড়তি অংশ আছে এখানে, জুম করে এটা দেখা গেছে। তো এটা আমরা হচ্ছে ব্যাক সুইচ দিয়ে কেটে দিব। তারপরে কি সবগুলা কালার এক করে দেবো, এখানে ইউনাইট করে দিলাম। তারপরে আবার এখানে আমাদের ব্ল্যাক পার্টটা একটু আছে, এটা কেটে দিলাম। আবার সিলেক্ট করবেন এখান থেকে এই পর্যন্ত, আবার দুইটা ইউনাইট করে দিলেন। তারপরে এটা এই সাইডে একটু কম আছে, এটা আরো বেশি রাউন্ড শেপ হইতো। আমরা কি করব, এটাও সিলেক্ট করে রাউন্ড করে দেব। রাউন্ড, তো এখানে মনে হচ্ছে যে এটা আরেকটু রাউন্ড হতো, আবার এখানে অ্যাড করে দিবেন, অল্প একটু অ্যাড করে দিলেন। এই তো হয়ে গেল। এটা আমি রাউন্ডের ক্ষেত্রে দেখালাম, এটা কিন্তু এভাবে করা যেত, এটা আরো সহজ, খুব ইজিলি করা যেত, রাউন্ড শেপে হতো। রাউন্ড শেপগুলো আমি বলছি ইলিপসগুলো ইলিপস নিয়ে করবেন, আর এমনিতে না পারলে পেন টুল দিয়ে শিখবেন এখন, যাতে পেন টুলের কাজটা রাইট হয়। যদি এটা সরে আনি, মুভ করে আনি, আগে আমাদের কি অবস্থা ছিল, এখন যথেষ্ট আগের চাইতে কিন্তু ভালো হয়েছে। যদি এখানে আরো সুন্দর হওয়া উচিত ছিল, বা এখানে যদি মনে হয় যে আমার এই দূরত্বটা সেম না, এই দূরত্বটা সেম করার জন্য আরেকটা কাজ করতে পারেন। এটা যদি অল্টার কপি করে এনে এখানে বসায় দিই, আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই, শুধুমাত্র ব্ল্যাক করে দিই এবং এই দুটো সিলেক্ট করি, পাথফাইন্ডারে ডিভাইড করে দিলাম আনগ্রুপ, তাহলে দুইটার দূরত্ব সেম হবে। উপরের পার্টটা কেটে দিই, তাহলে দেখেন প্রত্যেকটা অবস্থান থেকে প্রত্যেকটা দূরত্ব সমান।
এখানে যে ফাঁকটা আছে এটা যদি আমরা ক্লোজ করে দিলেও দিতে পারবো, কিন্তু ক্লোজ করে দিলে ছোট হয়ে যাবে। মানে প্রত্যেকটার থেকে অবস্থানটা প্রত্যেকটা সমান এখানে। মানে এটা যে শেপে গেছে এই বরাবর, এখানেও এটা সেই শেপে। ভাইয়া এত কিছু মনে রাখবো কিভাবে? এখানে মনে রাখার একটা যে আমি এখানে একটা জিনিসই দেখাচ্ছি আপনাদের, ইউনাইট আর ডিভাইড। একটা জিনিসই দেখাচ্ছি, আর বেশি কিছু দেখাই নাই তো। এখানে শুধু একটা জিনিস আপনাদেরকে এক্সট্রা দেখালাম, সেটা হচ্ছে এই অবজেক্টটা। যে একটু মাথায় চিন্তা করেন যে এইটা আর এইটা, এর মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটা তো একই রকমই হবে, তাই না? একই শেপে তো হবে। তো আমাদের এই শেপটা একটু আলাদা হয়ে যায়। যদি আমরা নিজের হাতে ড্র করি সেক্ষেত্রে যদি এক্সপার্ট না হয় শেপটা আলাদা হয়ে যায়। তো শেপটা যদি আমাদের খুব সমান সুন্দর করতে হলে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই এই পিছনে যে শেপটা, সেই শেপটা দিয়ে এটা কেটে দেওয়া লাগবে। মানে এটা যদি এর উপর বসাই আমরা যে, তাহলে কি একই ডিজাইনটা হচ্ছে না? এটা চিন্তা করেন যে এটা একটা শেপ, আঁকা-বাঁকা শেপ। সাপোজ এটা একটা আঁকা-বাঁকা রাস্তা। দেখেন এরকম রাস্তা আছে। ধরলাম। এটা ধরলাম যে আমাদের রাস্তাটা এরকম। আচ্ছা, ওটা থেকে গেছে, থাক, সমস্যা নেই। তো আমাদের এই রাস্তাটাই এমন। তো আমাদেরকে যদি এভাবে দাগাইতে যাই এখানে, তাহলে আমাদের কি অ্যাকুরেট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু এইভাবে দাগায় যে কেটে দিব, এটা এতটা অ্যাকুরেট হবে না। এটা হবে কি এভাবে যদি দাগায় কেটে দিই, খুব একটা অ্যাকুরেট হবে না। কিন্তু আমরা যদি এই জিনিসটা কপি করি, একটা এডিট, কপি, আবার এডিট, পেস্ট ইন ফ্রন্ট, এটা কপি করে যদি আমরা সরি নরমালি যদি আমরা এখানে বসিয়ে দিই, এটা দেখেন এখানে বসিয়ে দিলাম, সাপোজ কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম যাতে আমাদের ডিলিট করতে সুবিধা হয়। তারপর সিলেক্ট করে পাথ ফাইন্ডারে ডিভাইড করে দেয়, আনগ্রুপ। কাজ একই কিন্তু পাথ ফাইন্ডারে। তাহলে কি এখান থেকে দেখেন এটার যে দূরত্বটা, এই দুইটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব, এটার দূরত্ব সব সেম হচ্ছে না, সমান হচ্ছে না? এটা কি বুঝতে পারছেন আপনারা কথাটা ক্লিয়ারলি, জি ভাইয়া। না বুঝেন নাই? আচ্ছা, আপনার এটা বোঝা লাগবে না, আপনি নরমালি প্র্যাকটিস করবেন। পাথ ফাইন্ডারটা দিয়ে, যেটা আমি বললাম ইউনাইট আর হচ্ছে কি ডিভাইড, এটা দিয়ে কাজ করতে থাকবেন পেন টুলে। সমস্যা হলে সেটা পরে আবার দেখবো। জি ভাই, আজান দিয়েছে, নামাজ পড়ে আসি। আচ্ছা, 10 মিনিটের ব্রেক দেওয়া হলো। আর হচ্ছে ব্রেকের পাশাপাশি একটা কাজ দেওয়া হবে আপনাদের। কাজটা হচ্ছে তারপরে করবেন, ছোট কাজ, সিম্পল কাজ। আপনার নামাজে চলে যান, নামাজে ব্রেক দেওয়া হচ্ছে 10 মিনিট। আমি কাজটা আপলোড করবো, ওটা তো ফোন থেকে আপলোড করা লাগবে। ওকে।